এই ছেলেটি সমুদ্রে গোসল করার সময় তার ঘড়ি পানিতে পড়ে যায়। এরপর ছেলেটি সেই ঘড়ি খোঁজার সময় সমুদ্রের নিচে অদ্ভুত এক পাথর পায়। ছেলেটি বুঝতে পারে এটি একটি প্রাচীন পাথর, যেটা সেই সময় জাহাজে ব্যবহার করা হতো। আর এই পাথরের আশেপাশে নিশ্চিত বড় কোনো খাজানা আছে। এই ভেবে জনি সেই পাথর নিয়ে পানির উপরে আসে এবং তার 3 বন্ধুকে সেই পাথর সম্পর্কে সবকিছু বলে। এইসব শুনে তারা সবাই পানির নিচে যায় এবং আলাদাভাবে সেই খাজানা খুঁজতে থাকে। কিছু সময় খোঁজার পর জনি কিছু একটা পায়। বালুর নিচ থেকে বের করতেই জনি দেখতে পায় সেটা হলো একটি সোনার তৈরি প্রাচীন তলোয়ার। এমন প্রাচীন তলোয়ার দেখে জনি মনে করে সত্যিই সেখানে আরো প্রাচীন সামগ্রী আছে। সেই তলোয়ার দেখে জনি অনেক খুশি হয়। পানির নিচে থাকা সকল খাজানা খোঁজার জন্য জনি আরো উন্নত মানের মেশিন কিনে নিয়ে আসে। তারা সেই মেশিন দিয়ে পানির নিচে চলে আসে। তারা প্রথমে রশি দিয়ে সীমানা দেয় এবং মেশিন দিয়ে সেই সীমানার মধ্যে ভালো করে খুঁজতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সেই মেশিন তাদের সিগন্যাল দেয়। তারা সবাই মিলে মেশিন দিয়ে সেখানে থাকা বালি সরায়। এরপর তারা সেখানে মোটা লোহার শিকল দেখে। শিকলের মাথায় বড় কোনো কিছু থাকতে পারে। তাই জনি তার বন্ধুকে আরো বালু সরাতে বলে। বালু সরানোর পর তারা সত্যি অনেক বড় এক প্রাচীন সময়ের একটি টোপ পায়। এরপর তারা সেই টোপ ভালো করে বেঁধে নেয় এবং তাদের কাছে থাকা ব্যাগে বাতাস দেয়, যার কারণে সেই টোপ ধীরে ধীরে পানির উপরে আসতে থাকে। যখন তারা তাদের জাহাজের কাছে নিয়ে আসে তখনই উপরে থাকা মেয়েটি একটি অ্যালার্ম শুনতে পায় এবং দেখতে পায় সেখানে সৈনিকের একটি টিম তাদের যাচাই করতে এসেছে। যা দেখে পানির নিচে থাকা সবাই অনেক ভয় পায়, কারণ যদি এই জিনিস তারা দেখতে পায় তবে তারা এর কোনো কিছুই পাবে না। তাই জনি ব্যাগের বাতাস কমাতে বলে যেন তাদের জিনিসটা সমুদ্রের মাঝামাঝি আটকে থাকে। কিন্তু জনির বন্ধু ভুল করে সব বাতাস ছেড়ে দেয়, যার কারণে ভারী লোহার টোপ অনেক দ্রুত পানির নিচে যাইতে থাকে। তখনই জনির হাত সেখানে থাকা রশির সাথে আটকে যায়, যার কারণে জনি সেই বস্তুর সাথে পানির নিচে আটকে যায়। এমনকি তাদের কাছে থাকা অক্সিজেন শেষ হয়ে যায়। তারা 3 জন মিলে একটি অক্সিজেন ব্যবহার করে। কোনো উপায় না পেয়ে জনির বন্ধু সেই অক্সিজেন ব্যাগের মধ্যে দেয় এবং সে আর তার বন্ধু মিলে ভারী জিনিসকে উপরে তোলে। আর জনি তার হাত বের করে নেয়। এরপর তারা উপরে আসে এবং দেখে সৈনিকরা সেখান থেকে চলে গেছে। এরপরেও তারা হার মানে না, কারণ এত বড় টোপ যেখানে আছে তার আশেপাশে নিশ্চয় বড় কোনো খাজানা আছে। পরের দিন তারা আবার পানির নিচে যায় এবং একা একা চারদিকে খুঁজতে থাকে। তখনই জনি একটি ধাতুর তৈরি বস্তু দেখতে পায়। একটু সামনে এগোতেই তারা একটি ডুবে থাকা বিমান দেখতে পায়। জনি তাকে বিশ্বাস করতে পারে না, তাই সে দ্রুত পানির উপরে আসে এবং সেই বিমানের সম্পর্কে তার সাথীদের বলে। এরপর তারা সবাই মিলে সেই বিমানের কাছে যায়। বিমানের ভিতর প্রবেশ করতেই তারা দেখতে পায় সম্পূর্ণ বিমান আটার প্যাকেট দিয়ে ভরা। আর তারা বুঝতে পারে এটা ছিল একটি বাণিজ্যিক বিমান, যা দেখে জনি হতাশ হয়। জনির বন্ধু প্যাকেট সাথে নিয়ে আসে